ফেসবুক টিকটক ভাইরাল এই কিউকাম্বার পিকেলস বা শসার আচার খুবই ভাইরাল। অনেকে বানায় রিভিউ দিচ্ছে, তাই ভাবলাম আমিও ট্রাই করি। বাঙালি তো আচারের প্রেমী, তাই না? আচার খেতে খুবই পছন্দ করে। তো এখানে আমি শসা এবং লেবু যা যা উপকরণ সব কেটে নিলাম। লেবু, মরিচ আর ভিনেগার অবশ্যই লাগবে। তো আমি শসাগুলো ধুয়ে মুছে লম্বালম্বি কেটে নিছি। আমার কাঁচের জারে রাখতে হবে, অবশ্যই কাঁচের জারে। আর রসুনটা আমি স্কিপ করে গেছিলাম, তখন পরে আমি রসুনটাকে যে দিয়ে দিচ্ছিলাম। আর কাঁচামরিচ কুচি করে দিচ্ছি। আপনারা চাইলে লম্বালম্বি দিতে পারেন, একটু মাথাটা চিড়ে। আর দিয়ে দিলাম অনেকটা চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল হইতে ভালো লাগবে আমার মনে হয়। ফার্স্ট টাইম ট্রাই করতেছি, তাই ভাবতেছি যেন খেতে পারি, নষ্ট না হয়। দিয়ে দিলাম চিনি এবং লবণ স্বাদ মতো। আর অনেকটা দিতে হবে ভিনেগার, সাদা ভিনেগারটা অনেকটা দিতে হবে। ও গোলমরিচও দিছি, হ্যাঁ। এখন দেব ফাইনাল ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে ফুটন্ত গরম পানি। এর জন্য আপনাদেরকে কাচের জার ইউজ করতে হবে, কোনোভাবে প্লাস্টিক বা অন্য কিছুতে তৈরি করা যাবে না। ঠান্ডা হয়ে গেলে খুব ভালোভাবে আমি ঢাকনা লাগিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রেখে সারা রাত বাইরেই ছিল নর্মালভাবে। তারপর আমি নর্মাল ফ্রিজে রাখছি ঠান্ডা হওয়ার পর পরের দিন। এবং তার পরের দিন আমি কিন্তু বের করছি। এই যে কালারটা অনেক সুন্দর আসছে, আর মনে হচ্ছে খেতে ভালো হবে, দেখেই মনে হচ্ছে কেন জানি। তো আমি এখন ট্রাই করব। কে কে এই রেসিপিটা এখন পর্যন্ত ট্রাই করনি একটু বলিও, আর যারা ট্রাই করছে তাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে একটু জানাও। তো এখন আমি একটা কাঁটা চামচের মাধ্যমে বা হাত দিয়ে চাইলেও তোমরা তুলতে পারো, হাত না দেওয়াটাই ভালো আচার যেহেতু। কাঁটা চামচের মাধ্যমে একটা তুলে খাবো। হ্যাঁ, আমার কাছে এটা ভালোই লাগছে, মানে শক্ত শক্ত ছিল। আমি তো প্রথমে ভাবছি হয়তো খেতে ভালো লাগবে না। আমি যেহেতু একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, একটু ঝাল ঝাল লাগছে। আর এটা খেতে কিন্তু খুব মানে ক্রিস্পি হয়, মানে একটা শব্দ হয়। হ্যাঁ, মানে নর্মাল শসার চেয়ে এটা রাখার পর এই আচারে শসাটা একটু শক্ত শক্ত হয়, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর মজাই আছে, ট্রাই করে দেখতে পারো। খোদা হাফেজ।